রাজনীতির বর্তমান যে হালচাল, বর্তমান যে জায়গায় রাজনীতি এসেছে, বিএনপি এটা একদম উল্টে দিতে চায়, 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে চায়। কিন্তু না, কশ্চিনকালেও বিএনপি পারবে না, এটা বিএনপির ব্যর্থ চেষ্টা। দর্শক, পিনাকি ভট্টাচার্য অবাক করা কিছু তথ্য দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, এবং উপদেষ্টা মাহফুজ আলমও কিছু ইঙ্গিত দিয়েছেন। এই দুইটা বিশ্লেষণ করব। দর্শক, তার আগে বলি যে রাজনীতি কোন জায়গায় আছে আর বিএনপি কোন জায়গায় নিতে চায়। রাজনীতি এখন আছে এমন জায়গায় যে এই নভেম্বরেই গণভোট হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দাবি উদ্দেশ্যে। নোট অফ ডিসেন্ট মিশন এগুলো সব গণভোটের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এরপরে জুলাই সনদের বেশিরভাগ জিনিসই বাস্তবায়ন হবে। সংবিধান রিলেটেড বিষয়গুলো পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে বাস্তবায়ন করবে, আর না করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে। এখন এগুলো কোনো কিছুই, এগুলোকে বিএনপি বলছে অটোপাস, এটা কোনো প্রয়োজন নাই, নির্বাচন ডিলে করার ষড়যন্ত্র, অমুক তমুক। যদিও তারা কিন্তু গণভোটে রাজি হয়েছিল, না না জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, কোনো আলোচনার সুযোগ নাই, এটা অনৈক্যের সুপারিশ। রাজনীতি এসেছে এখন এই জায়গায়, মানে এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের একটা পর্যায়ে এসেছে, আর বিএনপি হতাশ হওয়ার একটা পর্যায়ে এসেছে। কারণ বিএনপি সংস্কার চায় না, বিএনপি জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি, তারা জুলাই ভিত্তিক বাংলাদেশ, জুলাই সনদ এগুলো আদৌ চায় না। তো এই জায়গায় রাজনীতি এসেছে, এবং এই জুলাই সনদের উপর ভিত্তি করেই, সংস্কারের উপর ভিত্তি করেই একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বিএনপি এগুলো সব ঘুরিয়ে দিতে চায়। কি চায় বিএনপি? বিএনপি 1 নম্বরে চায় ইউনূসকে হটাও, তারপরে প্রধান বিচারপতি রিফাতের চাকরি শেষ হবে কিছুদিন পর, তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করো। বিএনপি চায় এখন এটা। আর সেটা করতে পারলে এই যে সংস্কার টংস্কার এগুলো তো পুরোটাই ধামাচাপা পড়ে যায়, পুরো রাজনীতি ঘুরে যায়। বিএনপির ধান্দা হচ্ছে এখন এইটা। পিনাকি ভট্টাচার্য এটাই বলেছেন, এটাই বুঝাতে চেয়েছে। পিনাকির কাছে তথ্য রয়েছে, সেটা তিনি স্পষ্ট করেছেন। আমি আমার বিশ্লেষণে রেফারেন্স দিলাম। বিএনপি সংস্কার, ইউনূস সব কিছুকে ধামাচাপা দিয়ে বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায়। এটা তো স্পষ্ট তারা বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, তবে ইউনূসকে হটিয়ে এটা বলে না, এটা গোপন রাখছে। এটা হচ্ছে তাদের তাকিয়ে নীতি, মানে গোপন রাখা নীতি। কারণ সরাসরি বললে তো পিঠের চামড়া থাকবে না। বাস্তবে তারা ইউনূসকে হটাতে চায়, এটাই চিরসত্য কথা। মানে ইউনূসকে সরাতে পারলে, তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে পারলেই সংস্কার, জুলাই সনদ সব ধামাচাপা দেওয়া সম্ভব হবে। আন্ডারস্ট্যান্ড? এই হচ্ছে বিএনপি রাজনীতি। এই জায়গায় উপদেষ্টা মাহফুজ আলমের আরেকটা বক্তব্য রিলেট করি, তাহলে 2 2 4 মিলে যায়। মাহফুজ বলছেন আমরা রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছি। কথাটা একদম অমূলক নয়। আমরা তো দেখতে পাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে, এতে রাজনৈতিক সংঘাত কেন হবে? মাহফুজ রাজনৈতিক সংঘাতের কি দেখছেন? বাস্তবে হচ্ছে যে বিএনপি ইউনূসকে হটাতে চায়, তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায়, সংস্কার ভুলিয়ে দিতে চায়, গণভোট বানচাল করতে চায়। আর এগুলো যদি করতে চায় তাহলে তো সংঘাতের সৃষ্টি করতে হবে, এই জন্য বিএনপি সংঘাত সৃষ্টি করবে। এটা হচ্ছে রাজনীতির মেকানিজম বিএনপির অপরাজনীতি। দেশ এখন সেদিকে যাচ্ছে, কিন্তু পারবে না, এটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এই যে সংঘাতের দিকে যাচ্ছে, যে সংঘাত করতে যাবে জনগণ পিটিয়ে তার সংঘাত ছুটিয়ে দিবে। অতএব এই সংঘাতের দিকে দেশ যাবে না। সংঘাতের চেষ্টা যে করবে সে নাই হয়ে যাবে, তার রাজনীতি জয় বাংলা হয়ে যাবে। পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, সেনা প্রধানের সাথে গোপন মিটিং করেছে 23 তারিখ বিএনপি। ওই মিটিং এর মূল আলোচনা বিষয় ছিল যে আমরা নতুন তত্ত্বাবধায়ক সরকার আনতে চাই। ভারতের অ্যাসাইনমেন্ট আছে ওয়াকারের উপর, যে জুলাই সনদ যেভাবে হোক ঠেকাও। এই জুলাই সনদে যা আছে তাতে তো ভারতের হেজিমনি একদম থাকে না, আওয়ামী লীগের রাজনীতি থাকে না। জুলাই সনদ বাংলাদেশে কার্যকর হলে, বাস্তবায়ন হলে, আইনি ভিত্তি পেলে আওয়ামী লীগের কোনো রাজনীতি থাকে না। তাতে আওয়ামী লীগের বিচার না হলেও আওয়ামী লীগ নাই হয়ে যায়। আওয়ামী লীগকে আলাদাভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করলেও আওয়ামী লীগ নাই হয়ে যায়। জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হলে, কার্যকর হলে, আইনি ভিত্তি পেলে। অতএব ভারতের এটা অ্যাসাইনমেন্ট ওয়াকারের উপর, যে ওয়াকার বাবা তুমি যেভাবে পারো জুলাই সনদ ঠেকাও। এখন জুলাই সনদ কোনো ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পারেনি।
এখন রাস্তা একটাই, সেটা হচ্ছে সংঘাতের সৃষ্টি করা বিএনপির মাধ্যমে। এখন সংঘাত আবার বিএনপি সৃষ্টি করতে পারবে না, করলে মাইর খাবে এক। আর দ্বিতীয় হচ্ছে ইউনূসকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার কায়েম করা। এই ভয়েস অলরেডি বিএনপির মাধ্যমে রেজ করাচ্ছে, কিন্তু এটাও পারবে না। এবং অথবা ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেয়া, যে কি সেটা, ইউনূস জাস্ট রুটিন ওয়ার্ক করবে, কিছু মৌলিক কাজ করবে, সংস্কার টংস্কার কিছু না, নির্বাচন আয়োজন করবে। কিসের সংস্কার? বিএনপি কি চায়, কিভাবে ঘুরিয়ে দিতে চায়, ক্লিয়ার? মাহফুজ আলমের বক্তব্যটা একটু আমরা দেখি, তিনি কি বোঝাতে চেয়েছেন, অথবা মাহফুজ আলমের বক্তব্যের তাৎপর্য আছে কিনা। দেশে আবারও ১/১১ ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তখন এইটা কেন বলেছেন? ওই যে ১/১১ ফিরে আসা পরিবেশ যদি তৈরি হয়, মানে বিএনপি দেশে আন্দোলন করে, ইউনূস বিরোধী আন্দোলন করে, জুলাই সনদ বিরোধী আন্দোলন করে, গণভোট বিরোধী আন্দোলন করে, এমন পরিস্থিতি তৈরি করবে, তারপরে এটা তো সেনাপ্রধানের ইঙ্গিতে করবে। আর এই জন্যই তো সেনাপ্রধানের বাসভবনে গোপন পিছনের দরজা থেকে ঢুকে গোপন মিটিং করেছে, যে তোমরা আন্দোলন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করো, সংঘাত তৈরি করো, পরে আমরা 1/11 ঘটিয়ে দেবো ইউনূসকে সরিয়ে। পিনাকি আর মাহফুজের বক্তব্যের কানেকশন খুঁজে পেয়েছেন? কিন্তু এটা পারবে না, এটা সম্ভব হবে না। জনগণ 1/11 ছুটেই দেবে, সংঘাত করবে বিএনপি। আসেন না, সংঘাত করতে আসেন, আপনাদের পাওয়ার আছে, বিএনপির লোক আছে বাংলাদেশে, নাই? উপদেষ্টা মাহফুজ বলেন ১/১১ আবার ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। যদিও বিএনপি, এখানেও আরো একটা কথা আছে, মঈন খান বলেছেন ওই কাছাকাছি সময়ে বাংলাদেশে আর ১/১১ ফিরে আসবে না। এটার পেছনে আরেকটা ধান্দা থাকতে পারে, যে বিএনপি নিজেরাই এমন ১/১১ পরিবেশ তৈরি করতে চায় ইউনূসকে হটাতে, সংস্কার জুলাই সনদ ঠেকাতে। এই জন্য আগেভাগে বলে রাখছে যে না 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 ১/১১ আসবে না, মানে যাতে বিএনপিকে কেউ দায়ী করতে না পারে ১/১১ আনার পেছনে। যেমন আওয়ামী লীগ ১/১১ এনেছে, বিএনপির ভুলে এসেছে প্রকৃত ১/১১, যেটা ২০০৭-এ হয়েছিল। কিন্তু বিএনপি কি বা আওয়ামী লীগ কি এটা স্বীকার করেছে? কেউ দায় নিয়েছে যে আমাদের কারণে হয়েছে? কেউ দায় নেই। প্রথমে দায় নিয়েছিল আওয়ামী লীগ, যে আমাদের অর্জন এই সরকার, হাসিনা বলেছিল, কিন্তু পরে আর স্বীকার করেনি। আসলে ১/১১ বিএনপির অর্জন এবং আওয়ামী লীগের অর্জন। বিএনপি আকাম না করলে ১/১১ বা আওয়ামী লীগ আন্দোলন করারই সুযোগ নিত না। বিচারপতিদের বয়স বাড়ানো, ভুয়া ভোটার তালিকা তৈরি করা, ভুয়া নির্বাচন আয়োজনের চেষ্টা করা, ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো, তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকরণ, এই আকাম বিএনপি না করলে আওয়ামী লীগ আন্দোলন করার সুযোগ পেত না। দর্শক, বিএনপি এখন এই চেষ্টা করছে, দেশে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে সেনাপ্রধানের সহায়তায় ইউনূসকে সরিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায়, যে তত্ত্বাবধায়ক সরকারটাই হবে সেনা নিয়ন্ত্রিত 1/11 সরকার। এটা হচ্ছে খায়েশ, না, এটা পূরণ হবে না।